আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে গোপনীয় অনুমোদন অনুশোচনমালার 4.6-এ একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় বলা আছে যে যারা এসিআর সংক্রান্ত কাজকর্ম করেন বা যে এসিআর পূরণ করেন, তো তাদের যে গোপনীয় অনুমোদন সংক্রান্ত ব্যাখ্যা ও গোপনীয়তা, এই গোপনীয় অনুমোদন সম্পর্কে বা এসিআর সম্পর্কে আপনাদের কারো যদি কোনো সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে সেই সমস্যার ব্যাখ্যা কারা দেবে এবং এটার গোপনীয়তা কারা রক্ষা করবে। তো এই ব্যাখ্যা এবং গোপনীয়তার বিষয়টা যে গোপনীয় অনুমোদন অনুশাসনমালা 2020-এর 4.6-এ স্পষ্টভাবে বলা আছে। আমি সেই বিষয়টাই আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করার জন্য এবং আমরা যেন সব কিছু জানতে পারি এবং সরকারি চাকরি আইনের যত বিষয় আছে সেই বিষয়গুলো এবং বাংলাদেশের মানুষের যে জানার আগ্রহ কম এবং না জানার কারণে অনেক সময় দেখা যায় যে তাদের অনেক বিষয় তারা কিওর করতে পারে না, তারা সমাধান করতে পারে না, যার কারণে তাদের অনেক ভোগান্তিতে পড়তে হয়। তো আমরা আসলে বিষয়গুলো জানবো এবং সেগুলো আমাদের জীবনে ব্যবহার করার চেষ্টা করব এবং আমরা যেন কোনো ধরনের সমস্যায় না পড়ি এবং চাকরি লাইফ যেন আমাদের সুন্দর হয়। তো গোপনীয় অনুমোদন সংক্রান্ত ব্যাখ্যা এবং গোপনীয়তা, প্রথমে আমি ব্যাখ্যার বিষয় বলি। একটা বিষয় মাথায় রাখতে হবে যে গোপনীয় অনুমোদন অনুস্বাক্ষর প্রতিস্বাক্ষর পূরণ বা অন্যান্য যে কাজগুলো আছে, এই কাজগুলো করার জন্য 2012 সালে যে অনুশাসন জারি করা হয়েছিল, এই 2020 সালের গোপনীয় অনুমোদন অনুশাসনমালা 2020-এর মাধ্যমে জারিকৃত অনুশাসন দ্বারা সেটা রিপ্লেস করা হয়। অর্থাৎ 12 সালের যতগুলো এই অনুস্বাক্ষর লিখন পূরণ বা এই সংক্রান্ত যত এসিআর সংক্রান্ত আদেশ পরিপত্র জারি করা হয়েছিল সবগুলোই বাতিল করা হয় এই আইনের দ্বারা। এরপর যেটা বলা হয় যে ইতিপূর্বে কিন্তু যে নিয়মগুলো বহাল ছিল বা ইতিপূর্বে যে নিয়মগুলো বহাল রেখে কার্যাবলীগুলো সম্পাদন করা হয়েছে সেগুলো কিন্তু বহাল থাকবে। অর্থাৎ যেগুলো কাজ হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে, সেগুলো আর এর আওতায় আসবে না, এই নতুন আইনের আওতায়। তো এটার ব্যাখ্যা মূলত দিবে হলো যথাযথ ব্যাখ্যা। যদি আপনি পেতে চান, আপনার কোনো সমস্যা হলো এসিআর সংক্রান্ত, আপনি যদি যত ব্যাখ্যা পেতে চান বা কোনো প্রতিষ্ঠান যারা ডসিয়ে সংরক্ষণ করে তারা যদি ব্যাখ্যা পেতে চায়, সেই ব্যাখ্যাটা তারা পেতে পারে একমাত্র এই যথাযথ কর্তৃপক্ষ হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই জনপ্রশাসন মন্ত্রণালয় কিন্তু এটা জারি করে এবং এই এসিআর সংক্রান্ত নীতিমালা আমরা যারা ব্যবহার করি বা আমরা যারা এই এসিআর সংক্রান্ত নীতিমালার মাধ্যমে আমাদের বাৎসরিক যে মূল্যায়নটা করা হয় সেটা মূল্যায়ন করা হয়, তারা সবাই অবশ্যই এই ব্যাখ্যা সংক্রান্ত কোনো কাজ থাকলে, যদি কোনো সমস্যায় পতিত হয়, কোনো ধরনের ব্যাখ্যার প্রয়োজন হয়, অবশ্যই জনপ্রশাসন মন্ত্রণালয়ে যারা আছে তাদের সাথে যোগাযোগ করার জন্য বা তাদের কাছে চিঠি মারফত আপনি ব্যাখ্যা চেতে পারেন। এরপর গোপনীয়তার বিষয়টা কি, যে সিআর ডসিয়ে সংরক্ষণকারী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যতীত কাউকে প্রদর্শন করা যাবে না। একটা বিষয় মাথায় রাখতে হবে যে এসিআর হচ্ছে অবশ্যই একটা গোপনীয় বিষয়। এটা গোপনীয় খামে করে আপনাকে অগ্রায়ণপত্রের মাধ্যমে ডসিয়ে সংরক্ষণকারীর নিকট পাঠাতে হবে। এটা আমরা অন্যান্য ক্লাসে আমরা দেখেছি, আমরা আলোচনা করেছি। তো এটার একমাত্র প্রদর্শন করা যাবে শুধুমাত্র ডসিয়ে সংরক্ষণকারী কর্তৃপক্ষে যারা থাকবে তারাই, এর বাইরে কাউকে প্রদর্শন করা যাবে না। এখন আপনার যদি কেউ দেখা যায় যে আপনার কাছের কেউ আপনি দেখাইতে পারবেন মনে করেন, বা আপনার দেখা গেল অনেক কাছের আপনি একজন ডসিয়ে সংরক্ষণকারী কর্তৃপক্ষের একজন মেম্বার, সেক্ষেত্রে আপনি কাউকে এটা প্রদর্শন করলেন, এটা কিন্তু এক ধরনের অপরাধ। অবশ্যই এটা আপনাকে দেখানো যাবে না। এটাই আপনার এবং আপনি যে কত ভালো মানের বস বা ভালো মানের ডসিয়ে সংরক্ষণকারী কর্তৃপক্ষ সেটা কিন্তু ফুটে উঠবে এই বিষয়টাতে। তবে আমরা আসলে এমন কিছু আমরা আসলে ইমোশনাল মানুষ, আমরা যার কারণে আমরা কিন্তু দেখা যায় যে অনেক সময় ভুল ত্রুটি করে থাকি। তো সেগুলো কিন্তু আমাদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। তো ইমোশনের বশবর্তী হয়ে অফিসিয়াল বিষয়গুলোকে না মিশিয়ে আমাদেরকে যথাসম্ভব মানবিক হয়ে সব কিছু চিন্তা করতে হবে
এবং ডোসিয়ের যেহেতু একটু গোপন বিষয়, অবশ্যই সেটা কাউকে প্রদর্শন করা যাবে না। যদি কেউ করে থাকে তবে জিনিসটা গোপন থাকাই ভালো। যদি কেউ এটা নিয়ে আলোচনা করে তাহলে সেটা কিন্তু এই গোপনীয় অনুবেদনের একটা লঙ্ঘন। তো অন্য এই বিষয়গুলো নিয়ে আস্তে আস্তে আরও আলোচনা হবে। যদি আপনাদের আরও কোনো কোশ্চেন থাকে আমাকে ইনবক্স করলে আমি এগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।